আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজ চলে এসেছি তোমাদের সঙ্গে আবারও একটি মিনি ব্লগে। তো প্রথমেই তোমাদেরকে আমি গুড মর্নিং জানাই। তোমাদেরও কি সকালটা শুরু হয় এরকম গরম গরম ধোঁয়া ওঠা চা আর এই রকম ফুলকো ফুলকো রুটি দিয়ে? আমার কিন্তু রেগুলারের একটা প্র্যাকটিস, সকালে কিন্তু গরম গরম ফুলকো ফুলকো রুটি, তার সঙ্গে একটু ঘি, তার সঙ্গে কিন্তু গরম গরম চা, এটা থাকে আমাদের রেগুলারের একটা ব্রেকফাস্ট। আমার মিনি ব্লগে কিন্তু আমি এটাই শেয়ার করব যে সারাদিন আমি কি কি করলাম, কিভাবে সারাটা দিন স্পেন্ড করলাম, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো রুটিগুলো কিন্তু খুবই ফুলকো ফুলকো গরম গরম হয়ে গেছে, দেখে ভালো লাগছে। তো আমারও কিন্তু রেগুলার এটা ভালো লাগে দেখতে। দেখো তার উপর থেকে কিন্তু আমি একটু অল্প করে গরম গরম রুটিতে ঘি দিলেই কিন্তু মেল্ট হয়ে যায় না, খুব দারুণ লাগে। তো যাই হোক, তারপর কিন্তু আমরা ব্রেকফাস্টটা করে নিয়ে আমরা কিন্তু এবার রান্নার দিকে এগিয়ে যাব। আজ কিন্তু অনেক দিন থেকে আমাদের মাংস হচ্ছিল, তাই আজ কিন্তু খুব অনেক দিনের আবদার ছিল আজ একটু মাছের, একটু নিজের মনের মতো করে মাছটাকে রান্না করার। তো আজকে হয়েছিল দই কাতলা। তো কাতলা মাছটা দেখি কিন্তু আমার মনের মধ্যে হলো যে এই মাছটা কিন্তু আমি একটা রেসিপি বানাবো, তো আমার মনের মতো করে বানাবো। তো আমি সত্যিই আমি আমার মনের মতো করে বানিয়েছিলাম এবং এতটাই অসাধারণ, মানে সুস্বাদু হয়েছিল, আমি বলে বোঝাতে পারবো না। আমি মনের মতো করে রান্না করেছি, পুরো যেরকমটা নিজে চাই পুরো সেইভাবে। তো নিজের মনের মতো করে মশলা বানিয়ে নিয়ে আমি কিন্তু পুরো মশলাটা ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নিয়ে তার উপর থেকে কিন্তু আমি মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো কিন্তু আমি হলদি না দিয়ে শুধুমাত্র লবণ দিয়েই ভালো করে কড়া কড়া করে ভেজে নিয়েছি। তো তার উপর থেকে কিন্তু ফুটে আসার পর উপর থেকে একটু কাঁচা লঙ্কা, যেটা দিলে অদ্ভুতভাবে ভালো লাগে। তো যাই হোক, তারপর দেখো আমি এই লেজাটাকে কিন্তু ঝোলের মধ্যে দিইনি, আমি কিন্তু এটা ভাজা খেতে ভালোবাসি। বরাবরেরই আমি কিন্তু মাছের লেজা ভালোবাসি। তারপর কিন্তু রান্নাঘরের অবস্থাটা ঠিক এইরকম। সত্যিই যদি এত অপরিষ্কার থাকাতে চুটকি বাড়াতে যদি সব ঠিক হয়ে যেত তাহলে কতই না ভালো হতো বলো। তো যাই হোক, ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার এরকম আরও মিনি ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে।